Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. Class 11 এর ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারের ভিডিওস অলরেডি আসতে স্টার্ট হয়ে গেছে। দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যান্সফিল্ড আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং বেশ কয়েকটা ভিডিও অলরেডি চলে এসছে। এবার চ্যাপ্টারটা একটু লেন্দি, দ্যাটস ওয়াই আমি খুব ছোট ছোট পার্টে ডিটেলে বুঝিয়ে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো কয়েকটা পার্ট হয়তো বাড়তে পারে চ্যাপ্টারটার জন্য, তো তোমরা একটু সাথে থেকো। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। কি বলছে দেখো, দ্যাট ওয়াজ রিয়েলি এক্সট্রাভ্যাগেন্ট। কি এক্সট্রাভ্যাগেন্ট ছিল না, লরা জোসের কাছে গিয়ে বলছিল যে আমাদের এই পার্টিটা কি করা উচিত, টার্মিনেট বা ক্যান্সেল করে দেওয়া উচিত, ঠিক আছে, কেননা সামনে একজন মারা গেছে। সেই ক্ষেত্রে জোস বলছে, সরি মানে আমাদের ন্যারেটার এখানে বলছে দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা সত্যি খুব বাড়াবাড়ি। ফর দোজ লিটল কটেজেস were in a lane to themselves at the very bottom of a steep rise that led up to the house. কেন বাড়াবাড়ি? কেননা ওই যে ছোট ছোট কুঁড়ে ঘরগুলো, দেখো অ্যাডজেক্টিভসগুলো কি কি ইউজ করা হয়েছে দেখো, লিটল কটেজেস, ঠিক আছে, ওই পাড়ার সামনে, ওই বাড়ির সামনেতেই, মানে স্টিপ রাইজ, যে ঢালটা উঠছে ঢালটার সামনেতেই ওদের বাড়ি। ওকে, আ ব্রড রোড র্যান বিটুইন, একটা বিশাল চওড়া রাস্তা মাঝখান দিয়ে বয়ে গেছে। চওড়া রাস্তা মাঝখান দিয়ে বয়ে গেছে মানে এটা নয় যে ফিজিক্যাল রাস্তা, এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে যে এদের কাছাকাছি হলেও এদের ডিস্টেন্স এদের মধ্যে অনেক বেশি। কিসের ডিস্টেন্স? অফ ক্লাস, ডিস্টেন্স অফ লেভেল। ওকে, ট্রু, দে ওয়্যার ফার টু নিয়ার, এটা ঠিক যে তারা খুব কাছে ছিল। দ্যাট সরি, দে ওয়্যার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, আইসোর মানে চক্ষুশূল, মানে এটা ভাই চোখে খুব লাগতো, ঠিক আছে, যে সামনে এরকম একটা বিশাল বড় রাজপ্রাসাদ আর সামনে দেখবে কুঁড়ে ঘর টাইপের, ঠিক আছে, একগাদা বস্তি। তো এদের খুব চোখে লাগতো, এই রিচ আপার ক্লাস পিপলদের খুব চোখে লাগতো এটা। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্য নেবারহুড অ্যাট অল। আর তোদের কী অধিকার ওদের এরকম একটা বড়লোক বাড়ির সামনে এরকম গরিবের বস্তি থাকবে? কিসের অধিকার তাদের? দে ওয়্যার লিটল মিন ডুয়েলিংস পেন্টেড আর চকলেট ব্রাউন। তাহলে ওই বাড়িগুলোয়, ওই চকলেট ব্রাউন কালারের বাড়িগুলোতে যে লোকগুলো থাকতো ওরাও বড্ড মিন, খুব ছোট, মানে খুব নিচু লোকগুলো। ইন দ্য গার্ডেন প্যাচেস দের ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সিক হেন্স অ্যান্ড টমেটো ক্যানস। ইনফ্যাক্ট ওদের যে বাগান ছিল, ওদের বাগানটাও কীরকম ছিল, ওদের বাগানের মধ্যে ওই ক্যাবেজ থাকতো, অসুস্থ কিছু মুরগি থাকতো আর টমেটো ক্যানস থাকতো। মানে এটা কি বোঝায়? এগুলো দেখো, দেখবে এই ধরনের লোয়ার মিডল ক্লাস পিপল যারা থাকে তারা নেসেসিটিগুলো আগে ফিল করার চেষ্টা করে, ঠিক আছে, কারণ লাক্সারি তাদের কাছে নেই ভাই, তারা বাস্তবতায় বাস করে। ওকে, সো তাদের বাড়িতে অবভিয়াসলি ক্যাবেজ, মুরগি তারা পোষে, ঠিক আছে, এবং টমেটো ক্যানস থাকতো ওদের বাড়িতে। এই হচ্ছে ব্যাপার, তাদের বাগানে এসব চাষ হচ্ছে। আর এদের বাগানে দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার, ফুলের গাছ রয়েছে, কি সুন্দর, তাই না, কত দামি দামি গাছ রয়েছে, শৌখিন গাছ। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দ্য চিমনিজ ওয়াজ পভার্টি স্ট্রাইকেন। তো তাদের যে চিমনি থেকে যে ধোঁয়া বেরোতো সেটাও দেখে সেখান থেকেও দারিদ্র ঝলকানি দিত। লিটল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক so unlike the great silvery plumes that uncurled from Sheridan's chimneys. তাদের ধোঁয়াগুলো, চিমনির ধোঁয়াগুলো, এই শেরিডানদের বাড়ির যে চিমনির ধোঁয়া, তাদের চিমনির ধোঁয়াগুলো কেমন? সিলভারি, রূপলি, রূপলি রঙের, ঠিক আছে, তার মানে দ্যাট মিনস কি আনকার্লড রয়েছে, রূপলি রয়েছে, মানে এখান থেকেও ভাই বড় লোকই চাল ঝলকানি দিচ্ছে। আর তাদের ধোঁয়াগুলো কেমন? ছেঁড়া খোড়া টুকরো টুকরো হয়ে ধোঁয়াগুলো বেরোয়, ঠিক আছে। তো বড় লোকদের বাড়ির ধোঁয়াও ভাই বড় লোকই। washerwomen lived in the lane and sweeps and a cobbler. তাহলে ওখানে কারা থাকতো? ধোপা থাকতো, ঝাড়ুদার থাকতো এবং মুচি থাকতো। and a man whose house front was studded at all over with minute bird cages. দিয়ে আরেকটা লোককে থাকতো
এবার বাড়ির সামনে এক গাদা পাখির খাঁচা সাজানো থাকতো, ঠিক আছে, মানে খাঁচায় ভরা পাখি এক গাদা সাজানো থাকতো। চিলড্রেন সোয়ার্মড, এক গাদা বাচ্চা কিচির মিচির করে ঘুরে বেড়াচ্ছে। ওয়েন দ্য শেরিডানস ওয়্যার লিটল, যখন শেরিডানের বাড়ির বাচ্চারা যখন ছোট ছিল, দে ওয়্যার ফরবিডেন টু সেট ফুট দেয়ার বিকজ অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ। এবার যখন এদের বাড়ির বাচ্চাগুলো ছোট ছিল তখন এদেরকে ওই জায়গায় পা পর্যন্ত রাখতে নিষেধ ছিল, মানে এই একদম ওইদিকে যাবি না এরকম। কেন? ওদের মুখের ভাষা খুব খারাপ। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, এবং ওরা যদি মুখের ভাষা শিখে নেয় ওখান থেকে, গালিগালাজ নোংরা ভাষা যদি শিখে নেয়, সেই জন্য ওদের ওখানে যেতে দেওয়া হতো না। বাট সিন্স দে ওয়্যার গ্রোন আপ, কিন্তু যখন তারা বড় হলো, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউল সামটাইমস ওয়াক থ্রু, যখন তারা বড় হলো লরা এবং লরি চুপি চুপি তারা সেখানে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, ভাই সত্যি ওটা খুব নোংরা এবং জঘন্য ওই এলাকাটা। দে কেম আউট উইথ এ শাডার, তারা বেরিয়ে সাথে গাটা কেমন ঘিন 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 করতো, তাদের গা শিউরে উঠতো। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু যাই হোক ভাই, সবাইকে সব জায়গায় যেতে হবে। ওয়ান মাস্ট সি এভরিথিং, সব কিছু দেখতেও হবে। সো দো দে ওয়েন্ট, তাই তারা গেল। নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড জাস্ট think of that, sorry, and just think of what the band would sound like to poor woman, said Laura. Laura তখন জোসকে বলছে, একবার ভেবে দেখতো যে ব্যান্ডের আওয়াজ ওই গরিব মহিলাটার কানে কিরকম লাগবে বলতো। ওর স্বামী মারা গেছে, এদিকে ব্যান্ড বাজছে, মানে এখানে কি হচ্ছে, একবার লরার আমরা ইনার কনফ্লিক্ট দেখতে পাচ্ছি লরার মধ্যে, মানে ন্যারেটারের যে ভয়েসটা সেটা কোথাও না কোথাও লরার ইনার সেন্স। ওকে, সো লরা কনফিউজড যে আমাদের পার্টিটা করা উচিত কি উচিত নয়। ওহ লরা, জোস বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড। ওহ লরা, জোস সিরিয়াসলি এবার বিরক্ত হয়ে গেল। ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ লিড আ ভেরি স্ট্রেনিয়াস লাইফ। তুই যদি প্রত্যেকবার কোনো না কোনো দুর্ঘটনায়, কোনো না কোনো অঘটনে, সাপোজ কারোর একটা অঘটন হয়েছে, তুই সেখানে প্রত্যেকবার ব্যান্ড বন্ধ করিস, ভাই তোর জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আই অ্যাম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ। দেখ ভাই, তোর মতো আমিও ঠিক একই রকমভাবে দুঃখিত। আই জাস্ট ফিল অ্যাজ সিম্প্যাথেটিক, আমিও তোর মতোই একইভাবে সহানুভূতিশীল। হার আইজ হার্ডেন্ড, তার চোখগুলো যেন কঠোর হয়ে গেল। শি লুকড at her sister just as she used to do when they were little and fighting together. সে তার বোনের দিকে এমনভাবে তাকাতে লাগলো তারা ছোটবেলায় ঝগড়া করার সময় যেমনভাবে তাকাতো। You won't bring a drunken workman bring to life by being sentimental, she said softly. সে নম্র গলায় বলল, দেখ ভাই, তুই এরকম সেন্টিমেন্টাল হয়ে, সংবেদনশীল হয়ে একটা মাতাল কর্মচারীকে তুই তার জীবন ফিরিয়ে দিতে পারবি না। আমরা এখনো পর্যন্ত একবারও কোথাও পড়িনি যে লোকটা মাতাল ছিল, ও নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, ওরা মাথার মধ্যে সেট করেই রেখেছে যারা গরিব হয় তারা মাতাল হয়, ঠিক আছে, তাদের মধ্যে এক গাদা মানে বদ অভ্যাস লেগেই থাকে, এদের মাথায় এটা লেগে রয়েছে। ড্রাঙ্ক, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? মাতাল? কে বললো ও মাতাল? কে বললো তোকে? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোস, লরা জোসের উপর রেগে গেল। শি সেড জাস্ট as they had used to say on those occasions, I'm going straight up to tell mother. ছোটবেলায় যে ঝগড়া করার সময় যেরকম কথা কথায় বলতো, ঝগড়া হতে হতে যাচ্ছে মাকে বলতে, ঠিক এখনো সেরকমই বললো, আমি চললাম মায়ের কাছে, মাকে বলবো। ডু ডিয়ার, গুড জোস। জোস ভেঙচি কেটে বললো, যা যা বলগা যা। এবার মায়ের কাছে গেছে, মাদার ক্যান আই কাম ইনটু ইউর রুম? মা, আমি ভেতরে আসবো? লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব। এবার লরা কি করলো, তখন বড় কাঁচের ওই ডোর নবটাকে ঘোরালো। দেখো, ইভেন তাদের যে ডোর নব সেটাও এক্সপেন্সিভ, দরজাটাও এক্সপেন্সিভ। অফকোর্স চাইল্ড, অবশ্যই ভাই। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার? কেন, কি হয়েছে রে? হোয়াটস গিভেন ইউ সাচ আ কালার? তোর মুখ চোখের এরকম রং কেন, মানে এরকম কালারলেস হয়ে গেছে কেন? ঠিক আছে, মুখ চোখের এরকম অবস্থা কেন?
অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল। মিসেস শেরিডান কি করছিল, তখন ড্রেসিং টেবিলে বসে কিছুটা করছিল, দিয়ে সে ঘুরলো, লরার দিকে তাকালো। শি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট, নতুন একটা হ্যাট ট্রাই করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। মাদার, আ ম্যানস বিং কিল্ড বিজ্ঞান লরা, লরা বলতে শুরু করলো, ওমা জানো একটা লোক মারা গেছে। নট ইন দ্য গার্ডেন ইন্টারাপ্টেড হার মাদার, তার মা তাকে থামিয়ে বলছে, মাঝখানে ইন্টারাপ্ট করে বলছে, বাগানে নয় তো? নো নো, না না, লরা বলল। ওফ, হোয়াট আ ফ্রাইট ইউ গেভ মি, বাপরে তুই তো আমাকে ভয় খাইয়ে দিলি রে। মিসেস শেরিডান সাইড উইথ আ রিলিফ, মিসেস শেরিডান কি করলো, একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেললো, অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ, এবং যে টুপিটা ট্রাই করছিল সেটা খুলে হাঁটুর উপর রাখলো। একটা জিনিস দেখো, একটা লোক মারা গেছে, তার সেটার থেকে বড় চিন্তা হচ্ছে আমাদের বাগানে মরেনি তো, মানে বাগানে মরলে কি ওদের উপর চাপ আসবে। ঠিক আছে, কিরকম কালচার বোঝো এদের দিয়ে। বাট লিসন মাদার, সেড লরা ব্রেথলেসলি হাফ চোকিং, লরা হাঁফাতে হাঁপাতে বললো, মা শোনো না। কিন্তু she told the dreadful story, সে সেই দুর্বিষহ কষ্টের গল্পটা শোনালো। of course we can't have a party, can we? ওমা বলছি, আমাদের তো পার্টিটা করা উচিত না, তাই না বলো? the band and everybody arriving, they would hear us, mother, they are nearly neighbors. ব্যান্ড আসবে, সবাই আসবে, ওরা তো আওয়াজ শুনতে হয়, ওরা তো আমাদের প্রতিবেশী, তাই না? ঠিক হবে না বলো এটা? To Laura's astonishment, her mother behaved just like Joe's. এবার লরা তো ভাই অবাক হয়ে গেল, তার মা জাস্ট জোজের মতো বিহেভ করছে। It was harder to bear because she seemed amused. She refused to take Laura seriously. ভাই তার কথা শুনে বিশ্বাস করা গেল না, ঠিক আছে, মানে সে ইভেন লরাকে সিরিয়াসলি নিলও না। But dear child, you use your common sense. ভাই বাস্তব বুদ্ধি ইউজ কর মা, লরার মা লরাকে বলছে। It's only by accident we have heard of it. ঘটনাক্রমে আমরা শুনে নিয়েছি বলে তাই। If someone had died there normally, and I can't understand how they keep alive in those poky little holes, we should still be having our party, shouldn't we? আমি তো এটাই বুঝতে পারি না যে ওই ছোট দুর্গন্ধওয়ালা গর্তগুলো, ওরা ছোট নোংরা গর্তগুলো ওরা বেঁচে থাকেই বা কি করে, এটার জন্য আমাদের পার্টি বন্ধ করা উচিত না, তাই না? ভাবো কিরকম অ্যাডজেক্টিভস ইউজ করছে ওদের বাড়ির জন্য। পোকি লিটল হোলস, ছোট নোংরা গর্ত, ইঁদুর নাকি? তার মানে এই বড় লোকগুলো গরিবদের জাস্ট একটা জন্তু মনে করে। Laura had to say yes to that, but she felt it was all wrong. লরা হ্যাঁ বলতে চাইছিল, কিন্তু ওর মন বলছিল যে না, এটা ভুল হবে। মানে লরা হ্যাঁ বলতে চাইছে, কিন্তু মনে 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 আবার নাও বলছে, মানে তার মায়ের কথায় তার সায় দিতেও ইচ্ছে করছে যে হ্যাঁ পার্টিটা হোক, কিন্তু তার বিবেক সায় দিচ্ছে না। She sat down on her mother's sofa, সে তার মায়ের সোফায় বসলো, and pinched the cushion frill, এবং বালিশের ঝালরটাকে সে খাবলে ধরলো। Mother, isn't it terribly heartless of us? She asked. হ্যাঁ গো মা, আমাদের এটা খুব বাজে ব্যবহার হবে না, খুব নির্দয় কাজ হবে না এটা যে আমরা পার্টি করব? Darling, Mrs. Sheridan got up and came over to her. আহারে বাবা, মিসেস শেরিডান উঠলো, তার কাছে গেল, ক্যারিং দ্য হ্যাট, টুপিটা হাতে নিয়ে। Before Laura could stop her, she popped it on. এবার লরা ওর মাকে থামানোর আগেই সে টুপিটা কি করলো, লরার মাথায় পরিয়ে দিল। My child, said her mother, the hat is yours. এই টুপিটা আজ থেকে তোমার। It's made for you, এটা তোমার জন্যই তৈরি হয়েছে। It's much too young for me, আমার বয়সের সাথে এটা ঠিক খাপ খায় না, ঠিক আছে, এটা তোমার জন্য পারফেক্ট। I have never seen you look such a picture, মানে look such beautiful. আমি তো তোমাকে এর আগে কোনোদিন এত সুন্দর লাগতে দেখিনি। Look at yourself, দেখো নিজের দিকে দেখো। And she held up her hand mirror, তার ছোট আয়নাটা সে তুলে লরার সামনে ধরলো।
বাট মাদার, লরা বিজ্ঞান অ্যাগেন, লরা আবার শুরু করলো। শি কুডন্ট লুক অ্যাট হারসেলফ, সে নিজের দিকে তাকাতে পারছে না, তার বিবেক তাকে হিট করছে। শি টার্নড অ্যাসাইড, সে মুখটা ঘুরিয়ে নিল। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স, জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান। এবার এই সময় মিসেস শেরিডান কি হলো, সে তার পেশেন্স হারিয়ে ফেললো, এবার রেগে যাচ্ছে। এবার ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুই বড্ড অদ্ভুত ব্যবহার করছো লরা, শি সেড কোল্ডলি। পিপল লাইক দ্যাট, দ্যাট প্রোনাউন দ্যাট ইউজ করছে, পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, তাদের মতো লোকজন আমাদের কাছ থেকে স্যাক্রিফাইস এক্সপেক্টও করে না, আমরা ওদের জন্য বলিদান করব ওরা এক্সপেক্টও করে না আমাদের কাছ থেকে। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। আর এটা কি সংবেদনশীল হবে যে যারা যে সমস্ত লোকগুলো আসবে বা আমাদের সবার আনন্দটাকে স্পয়েল করে দেওয়া, এটা কি উচিত হবে আমাকে আমাকে একটা এই কথাটা বলা লাগে? I don't understand, said Laura. She walked quickly out of the room into her own bedroom. আমি জানি না, আমি বুঝতে পারছি না বলে লরা তার সেখান থেকে বেরিয়ে তার বেডরুমের দিকে চলে গেল। There, quite by chance, the first thing she saw was this charming girl in the mirror. এবার ঘরে ঢুকেই বাই চান্স সে কি দেখতে পেল, আয়নার মধ্যে একটা অপূর্ব এক রূপসী এক মেয়ে দাঁড়িয়ে আছে। মানে রুমে ঢুকতেই তার আয়নার উপর চোখ পড়েছে। ইন হার ব্ল্যাক হ্যাট ট্রিমড উইথ গোল্ড ডেজিস, ডেজি গোল্ডেন হয় না ভাই, তার মানে আর্টিফিশিয়াল, সিম্বলাইজ করছে তাদের জগৎটাই আর্টিফিশিয়াল, ঠিক আছে? এই গোল্ড ডেজিস যে কি সিম্বলাইজ করছে, সেগুলো তাদের লাইফটাই আর্টিফিশিয়াল, জাস্ট লাইক গোল্ড ডেজিস। ওকে, এবং গোল্ড কালারটা কি সিম্বলাইজ করছে ভাই, বড়লোকি, রিচ কালচার, অ্যান্ড আ লং ভেলভেট রিবন, ব্ল্যাক রিবন, এবং তার মধ্যে কি একটা ব্ল্যাক কালারের ভেলভেট রিবন লাগানো রয়েছে। নেভার হ্যাড শি ইম্যাজিন শি কুড লুক লাইক দ্যাট, সে কোনোদিন ভাবতেও পারেনি তাকে এত সুন্দর দেখাবে। ইজ মাদার রাইট, মা কি ঠিক বলছে? দেখো, মায়ের যাহা তার নিজের ওপর চোখ পড়লো, তা মায়ের কথাটা তার ঠিক মনে হতে লাগলো। she thought, and now she hoped her mother was right, আর এখন সে ভাবছে কাশ মা যেন ঠিকই বলে। am I being extravagant, আমি কি বাড়াবাড়ি করছি? perhaps it was extravagant, হয়তো আমি বাড়াবাড়ি করছি। just for a moment she had another glimpse of the poor woman and those little children and the body being carried into the house. ঠিক এগুলো ভাবতে ভাবতে তার মাথার মধ্যে একটা জিনিস ফ্ল্যাশ হতে লাগলো তার সাবকনশিয়াস মাইন্ডে, যেই তার সেই গরিব বাড়িটার কথা মনে পড়ে গেল, সেই গরিব মহিলাটার কথা মনে পড়ে গেল, তার বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেল, সেই লোকটা ডেড বডিকে ঘরে ঢোকানো হচ্ছে, এই দৃশ্যটা তার মাথার মধ্যে ভাসছে। বাট it all seemed blurred, unreal, like a picture in the newspaper. নিউজপেপারের একটা ইমেজারি ইউজ করা হয়েছে কি, কিন্তু হঠাৎ করে সেই জিনিসগুলো ব্লার, ঝাপসা হতে লাগলো, আনরিয়াল, কৃত্রিম মনে হতে লাগলো, লাইক আ পিকচার ইন দ্য নিউজ পেপার, খবর কাগজে কিন্তু বাস্তবতা দেখানো হয়, বাট এদের কাছে মনে হচ্ছে এটা আনরিয়াল, মানে আমরা যে জগৎটায় বাস করছি সেটাই বাস্তব জগৎ। সিম্বলিজম। I'll remember it again after the party is over, she decided. সে ঠিক করলো, আর ঠিক আছে আমার পার্টির পর আমি এগুলোকে মনে করলো। দেখো তার কালচার, তার ব্রিং আপ, তাকে যেভাবে বড় করা হয়েছে সেটা তার থিঙ্কিং এর ওপর হাবি হয়ে গেল। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, আর ওটাই হয়তো সব থেকে বেস্ট প্ল্যান। লাঞ্চ ওয়াজ, পার্টি স্টার্ট হয়ে গেছে, লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30, দেড়টার মধ্যে লাঞ্চ কমপ্লিট। বাই 2:30 দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে, ফ্রে মিনস হই হুল্লোড়, আনন্দ উচ্ছ্বাস। এবার 2:30টার মধ্যে তারা হই হুল্লোড় আনন্দ উচ্ছ্বাসের জন্য সবাই রেডি। দ্য গ্রিন কোটেড ব্যান্ড, কোট মানে গ্রিন কালারের কোট পরে ব্যান্ডটা হ্যাড অ্যারাইভড, চলে এসছে। ওয়াজ এস্টাবলিশড ইন দ্য কর্নার অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের এক কোণে তারা বসে গেছে, ঠিক আছে। মাই ডিয়ার, থ্রিল্ড কেটি মেটল্যান্ড, নামটা দেখো, মেটল্যান্ড, ঠিক আছে। কে সাড়া দিচ্ছে?
কেটি মেটল্যান্ড, মেটল্যান্ড মানে জানো, মেটল্যান্ড মানে হচ্ছে বদমেজাজি, শর্ট টেম্পার্ড। aren't they look aren't they to look like frogs for words? এই এদেরকে দেখ না, দেখে ব্যাং ব্যাং মনে হচ্ছে না? তার মানে এই মেয়েটাই বদমেজাজি, বেয়ারামে, ঠিক আছে। You ought to have arranged them around the pond with the conductor in the middle of on a leaf. তোর উচিত ছিল এদেরকে পুকুরে চারপাশে বসাতিস, আর যে কন্ডাক্টর রয়েছে মানে যে ওদের কি করে ইনস্ট্রাকশন দেয়, দেবে একটা হাতে একটা ছোট লাঠি নিয়ে এরকম এরকম করে ইনস্ট্রাকশন দেয়, ওকে মাঝখানে বসাতিস পুকুরে একটা পাতার ওপর, দারুণ জমে যেত। তার মানে দেখো এসে থেকে প্রথম যে কথা ওর পেলাম, ঠিক আছে, সেটাই কি হেও করা লোককে, বদমেজাজি পাচ্ছি, ওই জন্য নামটা এরকম চুজ করেছে ক্যাথরিন ম্যানসফিল্ড। লরি অ্যারাইভড মানে লরার দাদা, লরি অ্যারাইভড অ্যান্ড হেল্ড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। সে তার ড্রেসিং রুমে যাওয়ার পথে, জামা কাপড় চেঞ্জ করে অফিস থেকে চলে এসে এবং ড্রেসিং রুমে যাওয়ার পথে সে তাদেরকে সাড়া দিয়ে গেল লরি। অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার্ড দ্য অ্যাক্সিডেন্ট অ্যাগেন। এবার তাকে দেখার পর আবার লরার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লো। শি ওয়ান্টেড টু টেল হিম, সে তাকে বলতে চাইলো, ইফ লরি অ্যাগ্রিড উইথ দ্য আদার্স, লরি যদি বাকিদের সাথে একমত হয়, দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, তাহলে সব ভাই ঠিকঠাক, মানে সে তার ভাইকে অনেক ট্রাস্ট করে। অ্যান্ড শি ফলোড হিম ইনটু দ্য হল, এবং তার পিছু পিছু হল অব্দি গেল। লরি, সে সারা দিচ্ছে হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, মানে অর্ধেক সিঁড়িতে রয়েছে, ঠিক আছে, উঠতে উঠতে অর্ধেক সিঁড়িতে রয়েছে। বাট ওয়েন হি টার্ন রাউন্ড অ্যান্ড স লরা, হি সাডেনলি puffed out his cheeks and goggled his eyes at her. সে তার গালগুলো একটু ফুলিয়ে চোখগুলো একটু বড় বড় করে, মানে জাস্ট লাইক এরকম, ঠিক আছে, চোখগুলো বড় বড় করে গালটা ফুলিয়ে, মাই ওয়ার্ড লরা, ওহ লরা, ইউ ডু লুক স্টানিং, দেখতে তো তোকে দারুণ লাগছে, সেড লরি, লরি বলল। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, কি সুন্দর হ্যাটটা তোর রে। লরা সেড ফেন্টলি, লরা আস্তে মৃদু গলায় বললো, ইজ ইট, তাই নাকি? অ্যান্ড স্মাইল্ড আপ অ্যাট লরি, এবং লরি থেকে তাকিয়ে মুচকি হাসলো। অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল, এবং তাকে তারপর বলল না কথাটা। তার মানে হ্যাটটা কি করছে, তাকে তার রিচ কালচারের দিকে, তার আর্টিফিশিয়াল লাইফের দিকে তাকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, বারবার সেই হ্যাট তাকে আর্টিফিশিয়াল লাইফের দিকে টেনে নিয়ে চলে আসছে, এই জন্য হ্যাটের ইমেজেরিটা এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড ইউজ করেছেন। ওকে, সো আজকের ক্লাস এতদূর পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি নতুন হও, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আরও একটা কথা, হাইব্রিড ক্লাসেস স্টার্ট হয়ে গেছে, অনলাইন অফলাইন ক্লাসেস স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাও, সো নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। অলরেডি 28 সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, ইন্ট্রোডাকশন ক্লাস ইজ অলরেডি ওভার। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।